আগামীকাল ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। ভারতের বিদেশ সচিবের সফরের আগেও ওপারে হিন্দু নিপীড়ন অব্যাহত। ভারতে বাংলাদেশকে প্রথম স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছিল। ইতিহাস স্মরণ করালেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার। স্বাধীন হওয়ার 10 দিন আগেই বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছিল ভারত। আসলে কেন্দ্রের সরকার কি করছে সেটা বাংলাদেশের মৌলবাদীরা হোক বা প্রাক্তন সেনাবাহিনীর বিভিন্ন কর্তারা হন, তারা বুঝতে পারছে। ফলে ভারতবর্ষ কিছু না করেই এই অবস্থা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। ভারতবর্ষ কূটনৈতিকভাবে যে চাপ তৈরি করতে পেরেছে তার প্রভাব ইতিমধ্যেই বাংলাদেশে পড়তে শুরু করেছে। পাগলা খাবি কি, ঝাঁঝেই মরে যাবি। ফলে যুদ্ধ এই সমস্ত অনেক দূরের। তার আগেই ভারতবর্ষ যেটা করবে, কেন্দ্রের সরকার যেটা করবে, বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে ছেড়ে দেমা কেঁদে বাঁচি এই জায়গায় দাঁড় করাবে বাংলাদেশের সরকার বা ইউনিসের সরকারকে। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। কি বলবো বলুন, এগুলো হচ্ছে আস্ফালন, এগুলো হচ্ছে স্পর্ধা, এগুলো তো কোনো ফ্যাক্ট বেসিস না। আপনি দেখেছেন নিশ্চয়ই, একজন ছাত্র লিডার কিছু বলছে টিভিতে আর একদল ভেড়ার মতো হা করছে আর কি। তো এগুলো হচ্ছে পাগলের প্রলাপ। আরে ভারতীয় সেনাবাহিনী পৃথিবীর 4র্থ বৃহত্তম সেনাবাহিনী। আমার মনে হয় বাংলাদেশ 25 নম্বরে আছে সাইজে। ভারতের ডিফেন্স বাজেট হচ্ছে $70 বিলিয়ন US ডলারের উপরে, আর বাংলাদেশের হচ্ছে 6 বিলিয়ন বা 7 বিলিয়নের আশেপাশে। আমি জানি না বাংলাদেশ কটা যুদ্ধে জয়ী হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার বলতে কিছু নেই।